আইসে বুঝি হাজাবা আবার কঠিন হাসরে মোরা হইব আপন মুর্শিদের পিছনে হাসরে বিচারে মোরা হইব আপন মুর্শিদের আমরা সবাই একটু ধৈর্য সহকারে একদম নীরবতার সুযোগ আজকে আমরা এই পালা গান শুনব। সকলের কাছে আমি আবারও অনুরোধ করছি, আমরা যদি চেঁচামেচি হৈহুল্লোড় করি তাহলে কিন্তু আমরা গান শুনতেও পাবো না, ভালো বুঝতেও পারবো না। সকলের কাছে আমি আবার অনুরোধ করছি, আপনারা সকলের ধৈর্য সহকারে একটু চুপ করে যার যার জায়গা থেকে আমরা অনুষ্ঠান শুনবো এবং গান শুনবো। যা হোক, সাধক সাজদি ফকিরের বন্দনা শুনে এবং খাজা বাবার শান শুনে খাজা বাবার আশেক পাগল অনেকগুলো টাকা দিয়ে দোয়া চেয়েছেন। আমি টাকা দিয়ে দোয়া করার জন্য অনুরোধ করছি। কবি বলেছেন, উভয়ের দান সমপরিমাণ, কম বেশি কাহারও নয়, শস্য সবার রইল সমানে, দান মহিলা নয়। যারা আল্লাহর ওলি ইশকে করেছেন দান, আল্লাহ যেন তাদের বাড়ায় দেয় মান সম্মান। সবার প্রতি রইল আমার সালাম। আরেক আসে আরো 100 টাকা দিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ ওলি রসুলে আল্লাহ যেন তার মনোবাসনা পুরা করে। তার প্রতি রইল সালাম। আরো আশেকা দুজন শিল্পীকেই অনেকগুলো টাকা দিয়ে দোয়া চেয়েছে।
ভাই বেড়াটা বাড়াইতে হবে, আপনি যা আছে দেন, আমি এনে কমাই দেবো। ঠিক আছে। নাই তো এখনো সবটা পাইলাম না। আজকে গান শুরু হওয়ার আগেই পালা ঘোষণা হয়ে গেছে। আজকের পালা নবুয়তার বেলায় আমি একটু সমস্যায় পড়ে গেলাম। আমার এখান থেকে আমার ঠিকানার দূরত্ব প্রায় 170 কিলোমিটারের উপরে, মানে ময়মনসিংহ থেকে শাহাদতপুর। প্রতি 10 মাইল, প্রতি 10 কিলো অন্তর অন্তর ভাষার একটা চেঞ্জ আছে। কিন্তু আপনাদের সিরাজগঞ্জের মানুষ বাংলায় কথা বলে, আমরা ময়মনসিংহের মানুষও বাংলায় কথা বলে, নোয়াখালীর মানুষ বাংলায় কথা বলে, চিটাগাংয়ের মানুষ বাংলায় কথা বলে, তার মধ্যে আঞ্চলিকতা আছে না ভাই? আপনারা নদীরে তো নদী বলেন, চিটাগাংয়ের কই দইজা নদীরে, লেখার সময় ঠিক এই নদী লিখবো, কোয়ার সময় কইব দইজা। কই নদী আর কই দইজা, এটা আঞ্চলিকতা থাকে, এটা থেকে কেউ বাইর হইতে পারে না, আর বের হওয়াটা উচিত না। কারণ আমি আমার ভাষায় কথা বলবো, এটা আমার অধিকার, ঠিক আছে? আমি আমার ভাষায় কথা বলবো। আমার যে মাটিতে জন্ম নেওয়ার পরে আমি যা ভাই পেয়েছি, যা শিখেছি, যা শুনেছি, এখান থেকে বের হয়ে যাওয়া এটা উচিত না। তারপরেও চেষ্টা করবো আমার কোনো কথা আপনাদের বুঝতে সমস্যা হয় কিনা, আমি একটু সমস্যায় পড়লাম। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের জানাই, আজকে যার সাথে আমার গান আসলে একটু গন্ডগোল ছিল, তখন বলতে পারি নাই। আমার এই যে পলাশ বাবাজি না, আমার রিসিভ করলো, সে আমারে ফোন দিয়া কইল বাদান গানটায় আসে। আমার ফকির আবুল সরকারের ফোন করতে কর, এটা আমি চিনি না, একটু অপরিচিত জায়গায় যাবো না। এরপরে আমি গান বাজনা কম করি এখন, শারীরিক ভাবে অসুস্থ। মাত্র কয়দিন আগে 8 দিন ময়মনসিংহ মেডিকেল, 9 দিন ঢাকা বক্ষব্যাধিতে, মাদ্রাজে এপোলোতে ছিলাম 16 দিন।
ডাক্তারে বলছে 6 মাস কোনো গান বাজনা করবেন না। আমি আয়া ভোরের দিনই গান গাইছি। এই পরিস্থিতি, এই বাবাজি আমার ফলার বাবাজির সাথে মনে করছে যে আমার কথাটা মধ্যে যদি রক্ষা না করে তো ওনারে দিয়ে ফোনটা দেওয়াই। ফোনটা ওনারে দিয়ে আমার দিচ্ছে, বাবাজি আপনার সাথে আমার দেখা হয় নাই কোনো সময়, যদি একটু আসতেন, কয়টা গানও করতাম, একটু একটা উসিলায় আপনার সঙ্গে দেখাও হতো। তা আমার কিন্তু আশার অসুস্থতা নিয়েও আশা, তারপরে আরো ওই মানুষটার সঙ্গে আমার দেখা হবে। আমি কোনো সময় এই ধরনের মানুষকে আমার প্রতিপক্ষ মনে করি না। তো আমরা কিছু পাবো, চেষ্টা করি আপনাদের আদায় করে কিছু দেওয়া যায় কিনা। আস্তে আরেকটি বিষয়, আমার ফলার বাবাজি তো আগে দেখলাম মাইক লই খালি কথা কইল, কয় নবদ বেলায় তালাক করবেন, আমরা যা শুনছি এর বাইরে। বাবাজি আমি সমস্যায় বলছি, তোমরা যে কি শুনছো এটা আমি শুনি না। এটা সমস্যা না যে তোমরা এই কয়দিন যা শুনছো আমি কে এনেছিলাম, তাইলে আমি এটা জানি। তাইলে আমি আমার মতো জিজ্ঞাসা করবো, তোমরা কি শুনছো না, এটা তোমাদের বিবেচনার বিষয়, আমার না। কেন আমি যদি এলাকায় থাকতাম, আমাদের শ্রদ্ধেয় শহীদুদ্দিন মগির সাহেব এনে 26 বছর বলে গান গাইছে, তাইলে 26 বছরে 26 দিন 27 দিন উনি এনে গান গাইছে, আমি যদি শুনতাম তাহলে বুঝতে পারতাম উনি এ পর্যন্ত কি কইছে। এনে আমি শুনি না। তোমাদের কিছু কমন যদি পড়ে যায় আমার মাফ করে দিও, আমি যেহেতু শুনিনি। আস্তে আস্তে একটা গানের আগে পালানো বোধ বেলায় আমরা কিন্তু ক্যাটাগরিটা প্রায় একরকমে, নবোধ বেলায় শরীয়ত মারিফত, এইগুলি প্রায় একই ক্যাটাগরির পালা। আস্তে বেলায়েতের আলোচনা, বেলায়েত নিয়ে যিনি কথা বলবেন ওনার সমস্ত কথা হবে গুরুবাদী, আমরা এই পর্যন্তই জানি। তবে একটা বিষয় আমি ছোট্ট করে একটু জানতে চাই, বুঝতে চাই বেলায়েত নিয়ে। সর্বপ্রথম অন্ধকার, কোনো কিছুই ছিল না। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ব্যস্ত, দুজক, 18,000 মাখলুকাত, কিছুই ছিল না। পানি, মাটি, পানিও ছিল না। একমাত্র আল্লাহ ছিল। আল্লাহ আল্লাহর কেউ না, আল্লাহ আল্লাহর কেউ না। একা থাকতে যখন ভালো লাগে না, আল্লাহর ইশক হতে সৃষ্টি করলেন কি প্রজ্বলিত নূর, যে নূরে নূরে মুহাম্মদী। আচ্ছা, নূরে মুহাম্মদী, আপনারা যারা, আমার ভুল হতে পারে, নাম যেহেতু সুনীল কর্মকার, আমার অবস্থাটা কি তো বুঝতে নেই নাকি, ভুল হতে পারে, ক্ষমা করবেন। বাবাজির কাছেও বলা যে আল্লাহ তার ইশক হতে নূর সৃষ্টি করলেন, যে নূরে নূরে মুহাম্মদ। আল্লাহ একা ছিলেন, এক থেকে দুই হলেন, নূরে মুহাম্মদী সৃষ্টি করলেন। এই যে কালেমা, আপনারা যে কালেমা পড়েন, যে কালেমার প্রতি ঈমান না থাকলে আপনি মুসলমানই না। এই কালেমা, এটা সর্বপ্রথম পৃথিবী সৃষ্টির আগে, চন্দ্র সূর্য সৃষ্টির আগে এই কলেমা ছিল। আল্লাহ তার প্রজ্বলিত নূর সৃষ্টি করলেন, নূরে মুহাম্মদী সৃষ্টি হয়ে নূরে মুহাম্মদী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তাহলে কি হলো? আল্লাহ আর নবী আর কেউ নেই। আমি আপনাদের কাছে জানতে চাই, নূরে কয়েল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মাঝখানে কিন্তু কেউ নাই। এর মাঝখানে আর কেউ নাই। আমি আপনার কাছে জানতে চাই, এই সময় বেলায়েত কোথায় ছিল? এই সময় বেলায়েত এটা কোথায় ছিল, কিভাবে ছিল? আজকে আসলো পাঞ্জাতন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, তারা সবেই নবুয়তের অংশ। এর মধ্যেও বেলায়েতটা কোথায় ছিল? আপনি একটু জবাব করবেন। একটু জানতে চাই। আরেক জানতে চাই, বেলায়েত যে কথাটা, এটা বস্তু না গুণ? লক্ষ্য করেন একটু, বেলায়েতটা কি বস্তু না গুণ? যদি বস্তু হয় তাইলে আমাদের দেখাইতে পারবেন এটা কেমন। যদি গুণ হয় তাইলে আপনার অন্য ব্যাখ্যায় যাইতে হবে। আপনি কোথায় যাবেন সেটা আপনার ব্যাপার, আপনার স্বাধীনতা। আমাদের একটু বুঝাবেন বেলায়েতটা গুণ না বস্তু? যদি বস্তু হয় তাইলে এটা দেখতে কেমন? এই পর্যন্ত আসি। আমরা বেশি কথা না, ভিতরে একটু ঢুকবো। ভিতরে অবশ্য ঢুকবো আমি। বেলায়েতটা যেখানে দিচ্ছেন আমার সাথে দেখা না হইলো, ওই মানুষটার আমি মনে মনে লড়ছি। হ্যাঁ, কখন পরে নাই? দেখো বাবা, দোয়া করো, দেখো সারা রাত বোধ হয় কখন পড়ার কথা না। চেষ্টা করবো, দেখি কি হয়, দেখি কি হয়। কিছু আদায় করে তোমাদের দেওয়া যায় কিনা। ছোট্ট করে গান করছি। নাম জপরে নাম জপরে নাম জানো রাসূলুল্লাহ, জপরে নাম জপরে পাকে নাম জানো রাসূলুল্লাহ। শহরে
তার পাগলা ভুল করিলে খুশি হয় আল্লাহ চমৎকার একটা সুন্দর কথা মঞ্চে বৈশা শুনছিলাম। আল্লাহর ওলি মরে না, এরকম একটা বক্তব্য ওনার ছিল না। আল্লাহর ওলি মরে না, আল্লাহর ওলি মরে না। আমরা বিশ্বাস করি কেমনে? বাংলাদেশে 69টা মাজার ভাঙছে, আপনারা খুশি হয়েছেন তো নাকি? খুশি হন নাই? তাইলে তেমন একটা আন্দোলন তো দেখলাম না। করছেন কিনা? করছেন? আমরা করছি কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকায়। ইউনিভার্সিটিতে একটা মানুষের একটা ছেলের 4 ঘন্টা একটা খুন করছে, একটা মার্ডার বাবাজি 4 ঘন্টায় হয়েছে। কারা করছে? যারা ভার্সিটিতে পড়ছে, এরা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করছে। আমি বলছি, আমার একটা বক্তব্য ছিল, হয়তো পাইতে পারে না, একটা বক্তব্য ছিল, ইউনিভার্সিটিতে বইরা যদি কেউ একটা মানুষ 4 ঘন্টায় খুন করার এই জ্ঞান পায়, তাই আমার এই ছেলেটা ভার্সিটিতে আমি পড়াইতাম না, এর আমি ক্ষেতের কাজ করাইতাম। এখন এই ইউনিভার্সিটিতে পড়াইয়া লক্ষ লক্ষ টাকা খরচ করাইয়া বিসিএস পাস করাইয়া আমি ওমানুর বানাইলাম কিনা এই বিষয়টা নিয়ে আমি এখনো দুশ্চিন্তায়। নাইলে সর্বোচ্চ বিদ্যাপীঠে বইরা একটা মানুষকে 4 ঘন্টায় কিভাবে মারতে পারবে? কেমনে শিখবে? কি হবে বাবাজি? আমার একটু জানা যে এটা প্রশ্ন না, এটা আপনার কথার কারণে আর একটা আবেগও আছে বিষয়টা নিয়ে। ওলি আল্লাহ মরে না, আমি আপনার কথাটা বিশ্বাস করছি, কিন্তু এই ঘটনাটা 69টা মাজার ভাঙ্গার পরে আমাদের মন মানসিকতাটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ওলিয়া উলিয়ারা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আচ্ছা এমন কোন আলেম সাহেব আছে যে বাংলাদেশে যে 10,000 মানুষ রে, 10,000 অন্য ধর্মের মানুষ রে একদিনে ইসলাম ধর্ম গ্রহণ করাইতে পারছে এমন কোন হুজুরের নাম আপনারা জানেন? জানেন? জানেন না? তাইলে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির ময়দানে আজকে থেকে 800 বছর আগে দিল্লির ময়দানে 99 লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আচ্ছা
এইগুলি জানার পরেও 69টা মাজার ভাঙলো, এদের বুকটা একটু কাঁপলো না? তারা নিজেদের আলেম দাবি করে। বাবাজি, আমরা এই বিষয়টা কিভাবে, এরা যেটা করছে এটা সত্য না আর সত্য, এমন কোন প্রমাণ আমি আপনার কাছে চাইবো। আপনার কাছে না চাইলে আপনার বয়সী কোন মানুষ এখন আর বাংলাদেশে গান করে না, হেরেজি গাই আমি কিছু পাইতাম না। আমার এই বিষয়টা একটু পরিষ্কার করবেন। 18 কোটি মানুষেরও নাই, কিন্তু অনেক মানুষ আছে। এই যে কয়জন মানুষ আছে, এই মানুষগুলি যেন ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে পড়ে। এই জন্যই আপনাকে প্রশ্নটা করা, কোনো কষ্ট নেই। ছোট্ট করে একটি গান করব। আমি ভাটি বাংলার মানুষ। আমার অঞ্চলের বিখ্যাত একজন লেখক, সাধক লেখক জালালউদ্দিন খান, উকিল মুন্সি রশিদউদ্দিন, দিন সরব আমার এলাকায়, আমার পার্শ্ববর্তী বাড়ি। আমি আমাদের উকিল মুন্সি সাহেবের একটি গান আপনাদের শোনায় আমি আপাতত আমার আসরের কাজটি শেষ করব। দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর, আমার ঘরের মালিক রে, কোথায় ভিখারি মরলে কলঙ্ক। ভিখারি তো ভিক্ষা দিয়া বিদায় কর ঘরে মালিক রে, কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোরা ঘরের মালিক রে, কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোরা। ভিক্ষা চাইলে কথা কও না, এই কি তোমার রনমহল ঘর করতে সরস্বতী, ভিক্ষা চাইলে কথা কও না, এই কি তোমার অভাগা দিকে যায় বলে সরসর বলে বলে বললে সরসর মালিকে বলে
রঙিনে পায়ে তোমার কলঙ্ক নাও রঙিনে পায়ে আর ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়িতে ছাড়লো আর ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়িতে ছাড়লো বাড়ি সম্মানিত আশিকান জাকিরা, আজকের এই পালা গানের স্বনামধন্য বাউল শিল্পী বাবু সুনীল কুমার কর্মকার মহোদয়ের গান শুনে ওনারই নাতি সুমন সাহা 500 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। আমি টাকাটি নেবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই গানটাকে বিভিন্ন ভাষায়, বিভিন্ন দেশে আঞ্চলিক ভাষায় অনেক নাম আছে। আমাদের দেশে বলে পালা গান, বিচার গান। তো যেখানে বিচার গান, সেই জায়গায় হলো কিছু আলাপ আলোচনা, বিচারের কথা, মানে গান প্রসঙ্গে। আর যেখানে খেলাধুলা, ওই জায়গায় হলো হাতে তালি দেওয়া, এটাই রীতিনীতি। আমার বাজান যেমন বললেন
যে ফকির আবুল সরকার ফোন দিছে, আমিও ফোন দিছি। মানে উনি আশায় খুব একটা মনোযোগী ছিলেন। তা আমিও কথাটা মানে দাবির সাথে বলছি, আরে বাজান আসো, দুই বাপ বেটা মিলা আপাতত একটা নতুন মুখ হবে, তাইলে আনন্দটাও হবে, দেখা সাক্ষাৎ হবে, হায়াতে মোলাকাত পাইছে থাকলে হয় সাক্ষাৎ। কারণ সুনাম তো আর কম না, কি বল? এই জন্য সবাই পাগল হয়েছিল। আমারও ইচ্ছা ছিল দেখার, আজকে দয়াল দেখাইল। আর এই দেখার মাধ্যমে পালাটার যে নবুয়ত আর বিলায়েতের উপলক্ষে কয়েকটা কথা রাখছে আমার কাছে। গান্ধারা নামৌখিক কয়েকটা প্রশ্ন করছে, যেখানে প্রশ্ন করছে ওই জায়গায় একটা কথা না বললে তো হচ্ছে না, কি বলে? কেউ কোনো দল মতে টানবেন না, নির্দলীয় ভাবে। যে কোনো সময় যে কোনো প্রধানমন্ত্রী সাজাদপুরে আসছে, যখন অ্যালার্ট দিয়ে দিলেন যে 1 জানুয়ারি প্রধানমন্ত্রী আসবে, ওই জেলার যত এমপি, মন্ত্রী, লিডার, নেতা, সিনিয়র, জুনিয়র সব মিটিং বৈঠক করে। ওইরা যেদিন ওই 1 তারিখ আসে, সবাই কিন্তু জুনিয়রের থেকে ভাষণ শুরু করে। যে যতই বক্তব্য দিক, শেষ বক্তব্য যে প্রধান অতিথি আসতেছে, যে যতই বক্তব্য দিক, বক্তব্যের মরাল প্রধান অতিথি আসতেছে। আমার আল্লাহ আলমে আরওয়ায়ের সকল নবীদের রুহানি জগৎকে ডেকে আমার দয়ার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে বসে তখন তিনি আহ্বায়ক হিসেবে বলেছিলেন, এই আমার হাবিব, যারে সৃষ্টি না করলে কিছু কুল কায়দাত সৃষ্টি করতাম না, আমি অতি তাড়াতাড়ি অতি সত্বর তোমাদের দুনিয়ায় পাঠাবো। তোমরা যে আমার এই হাবিবের কথাগুলি সবার মাঝে জানাই দিও, এমনকি তোমাদের মাঝেও যদি যায়, তোমরা আমার হাবিবের প্রতি ঈমান আইনো। কথা ঠিক না? এইবার সিনিয়র জুনিয়র বক্তব্যের পর ধরে প্রধান অতিথি চলে আইছে। ওই সময়কে আশেপাশে বিরোধী দল থাকে না, আর দলীয়রা তো আশেপাশে থাকে, নেতা, এমপি, মন্ত্রী আরো কাছে থাকে। প্রধান অতিথি আইসা যখন ভাষণ দেয়, কেউ কি কিছু বলে? ভালো খারাপ যাই দেখছু, ভাষণ দিয়ে যখন মঞ্চের থেকে নাইমে যায়, বাবা আরম্ভ হয়ে গেল কাটুন কুটুন। কথাটা জানি কেমন লাগলো। ও আবার কই, তুই বালা করে হনস না, এই যে এই কথা কইছে, আর একজন কয় যে এই কথা কইছে। দেখেন, ছিল এক দল, ওখানে বিভাজন শুরু হয়েছে কিনা? হ্যাঁ, শেষে কি হয়? কেউ যায় বেলুন ছিঁড়ে, কেউ মালা ছিঁড়ে, কেউ যায় ব্যানার ছিঁড়ে, কেউ মঞ্চ ভাঙে। বাজান রে, কি দিয়ে বুঝাবো? প্রধান অতিথি আইসা ভাষণ দিয়ে চলে যাওয়ার পর এই দেশটার মধ্যে ৭৩ ফিতনা। এখন ভাঙার পালা, রেডি হও, আল্লাহমুখী হও। কে কি করলো না করলো দেখার সময় নাই, এটা তো হবেই। আচ্ছা, কোন তো ইয়া হলে বায়াতে কেউ মাথায় হাত দিছে, কিন্তু লালন ফকিরের একটা পদে আছে, দেখা দেখি সাদিলে বিপদ হবে পারিবে, যদি না হয় সিদ্ধি সাধক রসুলের ফরমানে বলে। একটু কেন
পারলাম আসলে মাজারে যেখানে হাত দিছে না প্রকৃত যদি আল্লাহ বলি ওই জায়গায় হাত দিয়ে কেউ বাঁচতে পায় নাই, রেহাই পায় নাই, আজও পাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ছিল মুক্ত ধনাগার গোপন। তাই হাদিস এসছে আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, আল্লাহর যখন ইশক হইল তাই তিনি কি করলেন, নিজের ইশকে আউয়ালু মা খালাকাল্লাহু নূর, সেই নূরকে সৃষ্টি করলেন। সেই নূরকে সৃষ্টি করে দুইটা ভাগ করলেন, একটা হলো জাতি নূর আর একটা হলো সিফাতি নূর। তাই জাতি ভাগে রইলেন আমার আল্লাহ। সিফাতি নূরকে যখন ওই মুহাম্মদ অংশে বিভাজন করিল, ওই সময় আল্লাহ বলে ডাক দিয়েছিল, তখনই আমার আল্লাহ প্রেমে মশগুল হয়ে বলেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। এলো না এ পর্যন্ত ওরে যাহার অন্তর অনেক অনেক কিছু কিছু পীর ওলিয়ার পয়গাম্বরে, এলো না যাহার অন্তর। সবাই পায় না বাবা, পায় নাই, পাবেও না সবাই। প্রতিকে ঘটি আল্লাহ আমার সৃষ্টি করে ধরেন নীরব থাকে, যত আসে কান সেভাবে আমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করে যান। প্রেমিক হইলে বুঝিতে পারে, বুঝতে পারে
অপ্রেমিকে বুঝবে না রে বুঝিতে পারে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাতে নাই ইলাহাই ব্যতীত, ইল্লাল্লাহ আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে কেউ না, একা প্রভু প্রেম চলে না, একা প্রভু প্রেম চলে না। আইতে ভাবে আমার পাপ রব্বানা, একা প্রভু প্রেম চলে না। সবাই আমরা তার বান্দা, আর নবী ছিলেন তার হাবিব বন্ধু, কিন্তু তার দোষর না, তিনি লা শরীকা লাহ। বিলায়েত নবুয়ত একে অপরের হলো পরিপূরক। যেমন আজকে আমার বাজান সুনীল বাবু, আমি সাইজুদ্দিন ফকির, একে অপরের পরিপূরক। মাঝে কেউ আছে শুনছেন আপনারা যত শ্রোতা, তাই সৃষ্টি হইল কেউ বলে 1 লক্ষ, কেউ বলে 2,24,000 নবী রাসূল পয়গম্বর। এরা সবাই প্রশংসা করতেছে আল্লাহ। তাই মুক্ত ধনাগার হইতে যখন পাইল চেতন, ইচ্ছা হইল বিভাগ হইতে হইল সৃষ্টির আতিশয়। নিজে মহান শক্তি ছিল, 6 ভাগে বিভক্ত করলো, 5 ভাগে ওই বাপ পাঞ্জাতন হইল নিজের নাম নিয়াকার। আমার তেল যাইতে হবে একদিন কারণ চকির তলা আর আগরতলা মিল করলে হবে না, হবে না। আমি যে কথাটা বলছি আল্লাহ বলিলা মরে নাই, এটা আমি বলি নাই, এটা আল্লাহ নিজে জানাই দিছে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে। আমার বলিদেরকে তোমরা মৃত্যু বলিও না, তাদের কোনো ভয় নাই, তারা বেপরোয়া। তাইলে কি হয়েছে? মতু কাবলা আনতা মৌতা, এরা মরার আগেই মরে গেছে, মরার পরেও তারা জিন্দা হয়েছে। তাই দেখে সেই নবীর স্মরণে ভরসে আজ কত আশেকান ভক্তবিন্দু এখানে জমেছে। দলিল আসতেন
জানি না আমার বাজান গেল হয়তো যাইতে পারে, এখন আমি যদি চলে যাই তাইলে মানুষ আর যদি নেই আমার বলার নাই। যেটুক মৌখিক কিছু কথা জানবার চাইছিলেন, মনে হয় যতটুক পারলাম বুঝাইলাম। এইবার আমার মৌখিক কোনো কথা থাকবে না, একটা গানের মাধ্যমে নবুয়ত আলা বাজানের কাছে কয়েকটা কথা থাকবে। সাধক কি বলছে, রাজি আছেন তো? ভালো লাগতেছে? হ্যাঁ, খুব ভালো। আসলে তো আমি ভালো নাই, দয়া রাখছে, গাওয়ার শক্তি দিছে, সব প্রশংসা তার। হ্যাঁ, যা করে খাদা বাবা। ও কি ভাই সাহেব আছেন কি ওয়াতে, এই নবুয়তের বর্ণভেদ কথায় আজ বুঝাওয়া মাঝে। ওই যে মোহাম্মদ রসুলকে যে সৃষ্টি করলো, তাইলে ওখানে নবী সৃষ্টি করছে। কুনতুম নবিয়ান আদমা বাইনাতিনে ওয়াল মে ফরমায় নবিয়ান বাইনাতিনে ওয়াল মে ফরমায় আদম সৃষ্টির পূর্বেও সেই নবী ছিল। এটা দলিলেও কয়, আমার বাজানো হয়ে গেছে, যখন কিছুই ছিল না ওই সময় এই নবীজিকে আল্লাহ সৃষ্টি করছে। সহজ কথা না। আমার দাদু ভাই পলাশ বলছে যে আজকে এমন কিছু শোনাবেন যা আগে হয় নাই। এত উর্ধে কি নবদ বিলাত হয়েছিল? আমার মনে হয় নাই, আমি তো গাইছি। আজকে যে উর্ধের থেকে গানটা প্রথম ধরছে, এত উর্ধে গান হয় নাই। সামনে প্রশংসা করে ছোট করবো না। যদি সৃষ্টি করে, দেখেন না দুনিয়ায় যে নবীজি এলো, তিনি মানুষ আকারে এলো। আমার জানবার ইচ্ছা আওয়ালা খেরে ভাবি, ওরে সায়াক সামে আমার দিনের নবী কোন সময় কি
মানেই তো বোঝার কথা। কারো কারো জন্য একটু আবার বলতে হয় অযুগ মানে দেহ। তাহলে ওই সময় কোন দেহ ছিল, ওই দেহ নিয়ে এলো না, সেটা পরিবর্তনশীল হয়ে এই জগতে এলো। তাই সাধকের বাণীর এই কথা জানা হইল। আল্লাহর নূরে নবী হয় নবীর নূরে ত্রিভুবন। আল্লাহর নূরে ওরে নবীর নূরে হয় ত্রিভুবন। মনসুর বিনয় হালে করে নিবেদন। বিনয় হালে করে নিবেদন। বিনয় ভাবে করে নিবেদন। আখের পয়সা কোন প্রিয় ভক্ত, দুইটা গান গাইলাম, একটা বিলায়েতের আর একটা গান প্রশ্নবোধক রাখলাম আমার বাজার নবুয়তালার পক্ষে। দেখা যাক তিনি আবার আমাদের কি আরেকটা বেলায়েতের গান শুনবো। আর একটা বলে বেলায়েতের গান শুনবো। হ্যাঁ, আমি তো বসি নাই রে বাবা, যদিও বয়স হয়েছে ৭৯, তবে ব্রেন ১৬ আনা নাই, ক্ষয় হয়েছে তো অনেক। বিলায়েত দুইটাই কথা কিন্তু বলছি, একে অপরের পরিপূরক। বস্তুবাচক যদি ধরি, আমার খাজা বাবা আল্লাহ বলি, তিনি হলেন একজন বস্তু বলি। তাহলে তিনার মধ্যে গুণ ছিল না? গুণ না থাকলে ৯৯ লক্ষ মানুষ কি দেখে তার কাছে তাই তিনি গুণ ছিল, তিনি নিজেই একটা বস্তু, একটা প্রদীপ। মঈন মানে আলো, দিনের আলো। তাই বাবা, আমার খাজা বাবা মঈনুদ্দিন আল হাসাইন আল হুসাইন চিশতি সরদারি রহমতুল্লাহ আলাইহি, তিনি পর্দা নেওয়ার পরেও জীবিত আছেন, যেটার কথা আমার আল্লাহ বলে দিয়েছে। এতে কোনো সন্দেহ করলে ইমান থাকবে না। আমার কথা শুনলে ইমান নাও থাকতে পারে, কিন্তু আল্লাহর কথা যদি কেউ অবিশ্বাস করি তাহলে কি ইমান থাকবে? আমার বাজান কইতেছে আর একটা বিলায়েতের গান করে, কনসে দিয়ে আমি কি কই, যাত্রা করো এই বেলা মন বাগেলা, গুরুজির দেশে যাত্রা করো এই বেলা মন বাগেলা, দয়ালের দেশে
কথা এই জন্য দিলাম, বিলায়েতের জগতে আসার একটা রাস্তা তো বাজারে দেওয়া লাগবে, মানে নাইলে আসবো কি করে? রাস্তা না দিলে খাল দিলে বাগানে বাজারে করে দিব মধ্যে।
কাছে আপনাদের একটা বিষয় অনুরোধ করবো। একদম প্রথম এখানে আমি তার আসি নাই, আপনাদের অবস্থাটাও আসলে আমি জানি না। কাজ করতে হচ্ছে সব অনুমানের উপরে, না ভালো মন্দ বিষয় না। আমি প্রশ্ন করেছিলাম, জবাবের উপর উনি গান করছেন। কি একটা কথা রয়েছে, এটা নিয়ে আবার সাইড দিয়ে একটা সাউন্ড করছে। অনুরোধ এই সাউন্ড গুলি আর করেন না। কি রয়েছে কি না রয়েছে আমি তো জানি, আমি শুনছি তো। আমি জিজ্ঞাসা করছি, আমি শুনি নাই, আমি খেয়াল করছি তো। উনি যখন গান করে আমি ওনার শ্রোতা, আমি সবচেয়ে বড় শ্রোতা, আপনাদের চেয়ে বড় শ্রোতা আমি যখন গান গাই আপনাদের চেয়ে বড় শ্রোতা উনি। আর যখন সাইড দিয়ে আপনি একটা সাউন্ড করবেন তখন একটা ব্যাঘাত ঘটে, এটা করেন না। যদি থাকে আপনারা যেন না ঠকেন, এই ব্যবস্থাটা আমি করব। আর এই ব্যবস্থাটা করবার লেগে 200 কিলোমিটার আইসি আমি গাড়ি ধরে। কাজে আমার কাজটা আপনারা করেন না, আমার কাজটা আমারে করতে দেন, ঠিক না? আপনারা একটা মজা পাবেন, আমরাও একটা মজা পাবো। মজা অন্তত নষ্ট করেন না, মজা নষ্ট হইলে ভরে যায় না, ওইটা সাদা। ভাই একটু বাড়াইলে কি হয় না? সবটা দিয়ে দেন না, আমি কমাই দিব না বেশি হইলে। চমৎকার করে জবাব করলেন, গান করলেন। গানের মধ্যে প্রশ্ন, এটা এখানে যারা গান করে তাদের অধিকাংশ প্রশ্ন উত্তর থাকে গানের উপরে। আর আমরা আমাদের যে অঞ্চল, সেই অঞ্চল একটু অন্যরকম। ও আরেকটা বিষয় পরিষ্কার করি, এই যে বেলার সাউন্ডটা একটু পরে পরে বেশি চাই কেন জানেন? বেশি চাই এই জন্য ওনার কিন্তু সাইড ভোকাল আছে বাবাজি, আমার কিন্তু সাইড ভোকাল নাই। বললেন যে কেন নাই? বাংলাদেশে সিলেট, কুমিল্লার অর্ধেক অংশ,
নেত্রকোনা ময়মনসিংহ পুরা অংশ নরসিংদী এই পুরাই এই ব্যান্ডে বাউল গান দুয়ারে দিয়ে হয় না, দুয়ারি ছাড়া। আমার অভ্যাস 50 বছরের অভ্যাস, এটা আমি একদিনে ছাড়তে পারবো? এটা সম্ভব? আচ্ছা, তাইলে এই কারণে আমার দুহারির কাজ করে বেহালা। আমি নিজে বাজাইলেও আমি দুহারির কাজ বেহালা দিয়েই করি। ওই যে আমার এই ছেলেটা সাথে বাজাইতেছে, দুহারির কাজটা কিন্তু বেহালাটাই করবে। কাজে অন্তত এই সাউন্ড নাম কমাইলে আমি সমস্যা বুঝছেন তো? আচ্ছা, মৌলানা মনসুর আল চিশতি, তার একটি গান শুনলাম। গানটি প্রশ্নবোধক। গানের প্রশ্নের জবাব দিলে হয় কি জানেন, এক একটা গানের মধ্যে 8টা-10টা করে প্রশ্ন থাকে। এগুলি গল্প আকারে কইতে গেলে এটা কঠিন অবস্থা 1 ঘন্টার উপরে হয়ে যাবে সময়। প্রশ্ন করলেন নবী, এমন একটা বিষয়ে আলোচনা করতে হয়। আলোচনা হইল নবীর মানুষ কি পরিমাণ চিনছে, এটাই তো আমার সন্দেহ। নবীকে মা আমিনা আব্দুল্লাহ সন্তান 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল পৃথিবীতে আসছে। তার 63 বছর জীবন দশা। সাধারণ মানুষ তো এইটুকুই জানে। সাধারণ মানুষ বইলা বেড়াইতেছে নবী আমাদের মতো মানুষ ছিল। আমরা বিয়া শাদী করছি, নবীও বিয়া শাদী করছে। আমগর সন্তান সত্যি তো হইছে, নবীরও 8টা সন্তান হইছে, ছেলে মেয়ে মিলাইয়া। তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। 4 জন ছেলে 4 জন মেয়ে। বিয়া শাদী করছে 63 বছর বয়সে। আমরা যেমনে মরি, মা বাপ যেমনে মরছে, নবীও এমনি মরছে। এটাকে আমি কই না আরো কেউ কইছে? শুনছেন আপনারা? কয় না কেউ? বললাম এরাই নবী আমাদের মতো মানুষ। নবীর যদি কেউ আমাদের মতো মানুষ কয়, আমি তো হিন্দু মানুষ বাবা, আমার তো একটা মিশন আছে, আমি হিন্দু মানুষ। নবীরে যারা মানুষ কয়, এরা নিজেরা কি মানুষের কাতারে পড়ে কিনা? হ্যাঁ, এরা মানুষের কাতারে পড়ে। আল্লাহ যখন কোনো কিছুই ছিল না, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ব্যস্ত, দুজক, যখন কোনো কিছুই ছিল না, আল্লাহ একা ছিল। তার এশক থেকে আল্লাহর এশক হতে সৃষ্টি করলেন মুহাম্মদী নূর, আকারবিহীন। এখানে কোনো আকার সাব্যস্ত করা যায় না। আকারবিহীন ছিলেন। মানুষ রূপে যখন পৃথিবীতে আসছেন, বাশারী রূপে তিনি যখন পৃথিবীতে আসছে, তখন একটা আকার সাব্যস্ত হয়েছে। আমাদের মতো 2টা হাত, 2টা পা, এগুলি ছিল। তারপরেও উনি আমাদের মতো মানুষ না। আমরা দলিলে কে পাইছি? আল্লাহরে কেউ দেখছেন কি? এখানে আল্লাহরে কেউ দেখছেন? কোনদিন দেখা সাক্ষাৎ হয়েছে বলতে পারবেন? বলতে না করতে হইব সবাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু সামনে আসি, মেরাজ থেকে যখন আসলেন, আবু বকর গেলেন দেখা করতে। গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেরাজে গেছিলেন। একজন
ব্যক্তি গিয়া এক ইহুদিকে আবু বকরের কাছে কয়, তোর নবী যে মোহাম্মদ যে মেরাজে গেছিল এটা জানো? হ্যাঁ জানি। বিশ্বাস করছস? আমি বিশ্বাস করছি। আমি বিশ্বাস করেছি নবী মেরাজে গেছে, আল্লাহর সঙ্গে নবীর সাক্ষাৎ হয়েছে। গিয়া দেখা করলেন আবু বকর। রাসূল বললেন, আবু বকর, আমি গত রাত্রে মেরাজে গেছিলাম, মেরাজ থেকে ঘুরে আসছি। সিদ্দিক কয়, সর্বপ্রথম ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম ঈমান আনছি আপনি তো মেরাজে গেছিলেন। আচ্ছা, মেরাজে গিয়া আপনি যে গেছেন আমারে বলেন বা না বলেন, আমি শুই নাই, ঈমান আনছি আপনার সঙ্গে আল্লাহর দেখা হয়েছে। তখনই একটি টাইটেল জুড়ে দিলেন আবু বকরের নামের সঙ্গে, সেই টাইটেল দিল সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ বিশ্বাসী। সর্বপ্রথম আবু বকর বিশ্বাস করেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজ গেছেন, আমি বিশ্বাস করছি, কিন্তু আল্লাহরে দেখতে কেমন? নবী কয়, আল্লাহরে দেখতে ঠিক তোমার মতো। খুশি হয়ে গেলেন, আল্লাহ আমার মতো? এর চেয়ে সুন্দর কথা আর কি হয়? আল্লাহ আমার মতো। আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরও একই কথা বললেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজে গেলেন, আল্লাহর সঙ্গে দিদার হয়েছে কি? যে হ্যাঁ, দিদার হয়েছে। আল্লাহকে দেখতে কেমন? ওমর, আল্লাহ তোমার মতো। হযরত ওমরও খুশি। আসলেন উসমান। উসমান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখে আসতেন, মেরাজে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা হয়েছে, একটু জানতে চাই আল্লাহ দেখতে কেমন? উসমানরেও একই কথা কইছে। উসমান, আমি আল্লাহরে দেখছি, আল্লাহ ঠিক তোমার মতো। সাহাবা তিনজন খুব খুশি। আবু বকর, উমর, উসমান গেলেন মাওলা আলী। মৌলা আলী যখন গিয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন মেরাজ গেলেন, মেরাজে কি আল্লাহর সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ হয়েছে? যে হ্যাঁ, আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে। তাইলে আল্লাহরে দেখতে কেমন? আলীর কানে কানে কয়, আলী, আমারে দেখলে আল্লাহ দেখার বাকি থাকে না। আমারে দেখলে আল্লাহ দেখার বাকি থাকে না। তাইলে আমরা কি জানলাম? আল্লাহ হইল এই নবী যে পৃথিবীতে আসছে, নবীর যে ছায়া। আচ্ছা, আমি যে দাঁড়াইছি, আমার পিছনে একটা ছায়া পড়ছে না? ছায়া পড়ছে তো, এই ছায়াটা কার? আমার শরীরের ছায়াটা, এটা কার? আমারই তো, আমার না? তাইলে আল্লাহর ছায়া হইল নবী। নবীরে দেখলে আল্লাহ দেখার বাকি থাকে না। নবীরে দেখলে আল্লাহ দেখার বাকি থাকে না। কিন্তু উনি মানুষ রূপে, বাশারী রূপে পৃথিবীতে আসছিলেন। বাশারী রূপে, একটা দানব রূপে যদি দুনিয়াতে আইতো, ভয় পাইতেন না আপনারা? মানুষ দেখলে ভয় পাইতো না? মানুষের কাছে আইসা কিছু প্রচার করতে চাইলে সে মানুষ হয়েই আসতে হবে। কিন্তু এই রূপ নিয়ে আসার আগে অন্য কোন রূপ ছিল না, এভাবে ছিল না, কোন আকৃতি এভাবে ছিল না। মানুষের আকৃতি, বাশারের আকৃতি এইভাবে ছিল না, এগুলি পাওয়া যায় না। এখন বলি, তাইলে এই নবুয়ত দুই ভাগে বলা হয়, নবুয়ত আর মোহরে নবুয়ত। আস্তে এখন নবুয়তের আরেকটা ভাগ বাড়বে। কেমনে? নবুয়ত, এলমে নবুয়ত, এরপরে মোহরে নবুয়ত। মোহরে নবুয়ত পৃথিবীতে আর কেউ এইভাবে পায় নাই, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। আর এই যে আরেক নবুয়ত আছে, এলমে নবুয়ত। এলমে নবুয়ত
এইটা একমাত্র সমস্ত পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন যে নবুয়তের দ্বারা। নবুয়ত ছাড়া কোনো কিছুই সৃষ্টি হয় নাই। সেটা এলমে নবুয়ত, আরেকটা নবুয়ত সেটা শুধু নবুয়ত। 312 জনের যে নবুয়ত দেওয়া হয়েছে, এই নবুয়ত 3 ভাগে বিভক্ত, কিন্তু দুনিয়াতে আসার আগে আর কোন রূপ এভাবে বর্ণনা করা যায় না। আমাদের রশিদ সরকার সাহেব এটা গান লিখছে, লোক তোমারই কুদরতের ছাল কাগজ করে 27 মান তবু রেখেছে ছবে না তোমার নামে ইসমে আহমদ নবী পরানো সখা ইসমে আহমদ নবী পরানো সখা তোমারই কুদরতের ছাল কাগজ করে 27 মান তবু রেখেছে ছবে না তোমার নামে ইসমে আহমদ নবী পরানো সখা ইসমে আহমদ নবী পরানো সখা নূরে হও মুজাসসাম 4,500 ভাষণা প্রকাশ পুস্তিকা নূরে হও মুজাসসাম 4,500 ভাষণা প্রকাশ পুস্তিকা তফসিরে কাবিরে দেখালে তার ভিতরে তফসিরে কাবিরে দেখালে তার ভিতরে তাই তোমার নামের উপরে আসসালামু আলাইকা ইসমে আহমদ নবী পরানো সখা ইসমে আহমদ নবী পরানো সখা জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা দেখেন, আমরা গানে শুনছি, কেউ যদি বলা হয় আল্লাহর কয়টা নাম, এক বাক্যে জবাব দিবে আল্লাহর নাম ৯২টা। হ্যাঁ, এইটা বেশি কয়। আল্লাহর যতগুলি নাম, নবীর ততগুলি নাম, ৪,৫০০ খাস নাম প্রকাশ পুস্তিকা, মানে পুস্তকে প্রকাশ। কোথায় সেটা ঠিকানা কি? তাফসিরে কাবির। তাফসিরে কাবির দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৪,৫০০ খাস নাম এগুলি পাওয়া যাবে কোথায়? তাফসিরে কাবিরে। বলি আস্তে, এখানে কি? তুমি আহাদ হইতে আহমদ,
পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা বাশারিয়ার মালা কি এক রূপ এক নাম তোমার হাকিকি তিন অবস্থায় আছো তুমি করুণা পাতা বাশারি মালাকি হাকিকি এই তিন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। এই তিনটা রূপ পাওয়া যায়। এখন আমরা যদি বলি বাশার, এর অর্থ যদি আমরা করি তাহলে এর অর্থ আমরা করতে পারি এইভাবে, কুয়োতে বাশার, কুয়োত মানে শক্তি। পৃথিবীর সমস্ত মানব জাতি এক পাল্লায় দিলে আরেক পাল্লায় নবীর উঠাইলে নবীর ওজনে বেশি হবে। পৃথিবীর সমস্ত মানুষ এক পাল্লায় দিয়ে ওজন করবে আর নবীর এক পাল্লায় দিবে, নবী ওজনে বেশি হবে। কুয়েতে বাশার, কুয়েতে মালায়েকি, মালায়েক শব্দের অর্থ ফেরেশতা, মালায়েক শব্দের অর্থ ফেরেশতা। সমস্ত ফেরেশতা এক পাল্লায় দিলে আর নবীর এক পাল্লায় দিলে নবী ওজনে বেশি হবে। ফেরেশতার আকৃতি কেমন আল্লাহ বর্ণনা দিছে, হাদিসে বর্ণনা আসছে। ফেরেশতাই এত বড়, এক ফেরেশতার মাথায় 7 সমুদ্রের পানি যদি ঢেলে দেওয়া হয় তাহলে মাথার পানি মাথায় শুকায় যাবে এবং আকৃতিটা পরিমাপ করে। এই তারে যে ওজন দিলেও সমস্ত ফেরেশতাদের চেয়ে নবী ওজন বেশি হবে। এই কারণে বলা হয় মালায়েকি শব্দের অর্থ ফেরেশতা। কুয়েতে হাকিকি, হাকিকি শব্দের অর্থ সত্য। সৎ পৃথিবীর সমস্ত সত্য এক পাল্লায় দিয়া ওজন করলে নবী ওজনে বেশি হবে, সমস্ত সত্যের চেয়ে ওজন বেশি। এই তিনটা অবস্থা তার পাওয়া যায়, বাশারি, মালাকি এবং হাকিকি। রবি সরকারের বলা আছে দুনিয়াতে আইসা নবী যে রূপ হইল এই রূপের ব্যাখ্যা ভাইবে আসরে পেয়েছিল। তিন প্রকার নবুয়ত বলা হয় আসরে, সংক্ষেপে এই কথাটি কইলাম ব্যাখ্যা করলাম। আমি একটি কথা কইছিলাম, গান বলে 2টা গাইছে। বাবাজি গান কিন্তু আমি 2টা গান ধরি নাই, আমি 2টারে মিলাই একটা ধরছি। এই কারণে কই আর একটা গান গাওয়াইছি, কিন্তু এই গানটা গাওয়াই আমার একটা উপকার হয়েছে। কি সুযোগটা সারা যায়? উপকার হয়েছে বেলায় যেহেতু নিছে নবুয়তের কথা কয়টা কিতাবের নাম যদি আপনারা কই দিই অনেক জানতে পারবেন ঘরে বয়ে বইয়া, কিন্তু বেলায়েতটা জানা এত সহজ না। সাধক সাইজউদ্দিন ফকিরের মতো মানুষ লাগবে। আমি আপনাদের পাবনার একজন মুরব্বী দেখছিলাম, উনি বোধহয় এখন আর নাই, উম্মত ফকির সাহেব, উনি বোধহয় নাই এখন। হ্যাঁ, আমি গান হয় নাই, আমার সঙ্গে দেখা হয়েছে, একটু কথা বলার সুযোগ পাইছিলাম। তো এখান থেকে এই লোক বিদায় হয়ে গেলে ভবিষ্যৎ প্রজন্ম কারা আমি বুঝতে পারতেছি না, বোঝা যায় না। তাইলে গানটা কি এখানে ইতি হয়ে যাবে? সাইজউদ্দিন ফকির সাহেব থেকে গানটা ইতি হবে? গানটা ইতি হলে হ্যাঁ, গানটা যেন ইতি না হয়। বাবাজি যে কয়টা দিন আসেন একটু রাখেন, আমরা তো গাইলামই, এখন হয়তো বাদ দিব, বাদ দেওয়ার সময় হয়ে গেছে।
তো কিছু থাকুক না, এই গানটা ধ্বংস হবে। আর এই গানটা যদি না থাকে, আমার বাংলাদেশ বলতে একটা দেশ যে আছে পৃথিবীর পরিচয় দেওয়ার মতো আর কিছু থাকে না। প্রশ্ন ছিল বেলায়েতের, চমৎকার করে গানে গানে কথায় কথায় সুন্দর করে জবাব করলেন। শেষের গানটা গাওয়াইয়া আমার একটা সুবিধা হয়েছে। গানটা কি? গানটার মধ্যে আমি যে পুরা গানটা অবশ্যই করি নাই, তবে আমার একটা জায়গায় যাওয়ার জন্য তাগিদ করতেছে, এই তাগিদটা আমি বুঝছি। তাগিদটা হইল একজনের কাছে যাওয়া লাগবে। হ্যাঁ, একজনের কাছে যাওয়া লাগবে। এই যে নবুয়তার বেলায় তার গুরু শিষ্যের মধ্যে কিন্তু প্রায় সেম সেম জিনিস। খুব বেকায় দেয় যে আসে আসে আমনের আমার মতো সাদা কাপড় পইরা এই দেশে মানুষের অভাব নাই। মিরপুর মাজারে গেলে মাথাটা নষ্ট হয়ে যাবে, মাথাটা নষ্ট হয়ে যায়। এত মানুষের ভিড়ে আমি ওই মানুষটা পাবো। প্রায় জায়গাতে রাগ করে না এই আসামি কেউ এনে থাকলে। ফকির যারা একটা বদনাম কামাই হয়েছে বর্তমানে, অনেকে হুজুর রাখালি বোধ করে হয়তো দড়ি গেলে গাঁজা খায়। হ্যাঁ, ভণ্ড গাঁজা খায় বাবা। এত গাঁজা খুরের ভিতরে আমি মানুষটার কাছে যে আশ্রয় নেব, আমি এই মানুষটা পাবো কোথায়? এই মানুষটার মধ্যে কি থাকলে আমি বুঝতে পারবো তার কাছে বেলায়েত আছে, আমি সেই বেলায়েত তার কাছ থেকে প্রাপ্ত হইতে পারবো। এই বিষয়টা আমারে একটু দিবেন। আমার এক ছাত্র আছে, নাম বললে হয়তো চিনবেন না, এদিকে আসে নাই। ছেলেটার নাম হইল আনোয়ার। চিনে? এই গলা টলা আমার মতো। আচ্ছা, এদিকে কেন মুড়ি ধরছে? মুড়ি ধরে আমার পরে আমি জিজ্ঞাসা করছি, তুই যে মুড়ি ধরলি তোরে দিল কি? কয় বাবা আমার তো কি যে দিচ্ছে এটা আমি টের পাই নাই। টের পাচ্ছি মানে মাকে আমারে কইবি না, এটা কোনো রহস্য আছে যে বলা যায় না? কই না, আমারে কিছু দিলে এটা আমি আপনারে বলতাম। আমারে কিছু দেয় না, তবে একটা কথা কয়ে দিছে। আমি মনে করছি কথাটা খুব মূল্যবান। কি কইছে? কই আমারে কইছে খালি নামাজ পড়তাম। আমি কই হারাম যেতে নামাজ তো ভালো কথা, নামাজ পড়বি। এই গল্পটা শোনার জন্য 350 কিলোমিটার গাড়ি দৌড়ে গিয়া 8-10 হাজার টাকা খরচ করলি, 50 টাকা হইলে একটা নামাজ শিক্ষা পাওয়া যায়। তো 14 গোষ্ঠীর নামাজ কেমনে পড়বো, সবকিছুই তুই শিখাইতে পারতি। 50 টাকা খরচ করলে যে আগে 10,000 খরচ করলি কা? বাবা, আপনার কাছে গেলে, একজন মানুষের কাছে গেলে বেলায়েতটা কিভাবে দিবেন, কেমনে আদান প্রদান হইব, অনেক অনেক ফকিররা অনেক ভাবে ব্যাখ্যা করে। আমি আপনার কাছে যেটা শুনবো এটাই আমি সঠিক বলে দেব। আমাদের এই বিষয়টা একটু বলেন। মানুষ কিন্তু হারায় গেছে, মানুষ খুঁজা পাওয়া যায় না। দিক নির্দেশনা যদি আপনার কাছে থাকে, তাইলে এই দিক নির্দেশনাটা আমাদের একটু দিবেন আস্তে। আচ্ছা, মনে করলেন গেলাম, গিয়া সমস্ত কিছুই সঁপে দিলাম আপনার। আমারে যদি বলে কেউ যে তুই নামাজ পড়ে না, আচ্ছা আমি তো আর আমার এই কথা তো বলবে না কেউ, আমারে তো বলবে তুমি ত্রিসন্ধ্যা গায়ত্রী ঠিক মতো করি। আমি আপনার পায়রবি করতে গিয়ে বাকি কাজগুলি আর আমি করতে পারবো না। আমার গতি কি? হ্যাঁ, কিছু করতে পারবো না, আমার দ্বারা আর কোনো কিছুই সম্ভব না। তারপরে আমার ব্যবস্থাটা বেলায়েতের মধ্যে রাখিয়া আপনি আমার জন্য কি ব্যবস্থাটা করতে পারবেন, এই ব্যবস্থাটা দিবেন।
এই ব্যবস্থাটার পরে আপনার সাথে গান হবে, গান শুরু হয়ে নাই হলো আরে জায়গা মতো তো বুঝাই গেল রাখবে। আমি এটা আইনা লই, পরে হবে আর 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 কোন প্রশ্ন করবো না। এই বিষয়গুলি একটু আপনার কাছে বুঝবো। ছোট্ট করে গান করবো। আচ্ছা, আমি ময়মনসিংহের মানুষ, একটা কথা মনে করে বলি, এই যে 30 বছর ধরে গান গাওয়াইছে, মনে কিছু করেন না, আপনারা নিজের মানুষ মনে করছি, এই জন্যই বলা। চা কি চাইয়া আপনাদের কাছে খাওয়া লাগে না, না চাইলেও দেন? না আমি চাইতে পারবো না, না চা দিবেন যে সময় আমি গান গাই, সেই সময় আমার খাইতে সুবিধা হবে। কেন গান গাই মাইক দিয়া সব কথাই কম, আমার অসুখ হইলে এটাও আপনারা এরকম লও শুনো। আমি আমার মতো একটি গান মোটামুটি ভাবে আমার যতটুকু সম্ভব আমি শেষ করার জন্য চেষ্টা করলাম। প্রশ্নও হয়ে গেছে, আর প্রশ্ন আমি করবো না। এটি গান আমার মতো করে আমি বসবো। একটি ভজন গান শুনো। আসা যাওয়া শুধুই ঠকা, আসা যাওয়া শুধুই ঠকা, ঠকের হাত ঠকের বাজার, জনতায় ঠকের বন্ধু, তাই তো ঠকা হলো আসা যাওয়া শুধুই ঠকা, যাওয়া শুধুই ঠকা, ঠকের হাত ঠকের বাজার, জনতায় ঠকের বন্ধু, তাই তো ঠকা হলো
নাই তো ধরা হয়নি আর জনতা হবে দেশে। তাই তো কথা বয়নিবার জনতা হবে
গরমটা বেশি। নানার দরকার আছে